और नगीना सुकून मालिश तेल आयुर्वेदिक तरीके से बनाया हुआ तेल है। सर दर्द, सर्दी जुकाम, बदन दर्द, कमर दर्द, जोड़ों का दर्द, अदलू का दर्द, कान का दर्द, दांत का दर्द, दांत खुजली, फोड़ा, फुंसी, पोलियो, लकवा, फालिज, सरसाम, नमूनिया, खून का जमना और बवासीर के लिए भी बहुत उपयोगी है। ठीक से पेट साफ करने के बाद बवासीर के मस्से पर लगातार 3-4 दिन सुकून तेल लगाने से मस्सा खत्म कर देता है। हमारा पता हिंद इंटरप्राइजेस, राजा बांध मोड़, रानीगंज, पश्चिम बर्धमान। हमारा मोबाइल नंबर है 8111623344। धन्यवाद। मुख्यमंत्री ममता बनर्जी के सपनों की परियोजना सबूज साथी की साइकिलें बेहद खराब हालत में पड़ी हुई है। दुर्गापुर इस्पात कारखाने के बंद पड़े स्कूल के क्लासरूम में ममता बनर्जी के प्यारे परियोजना सबूज साथी की साइकिलें पड़ी हुई है। दुर्गापुर इस्पात नगरी के एक बंद पड़े स्कूल में ये साइकिलें बेहद खराब हालत में रखी हुई है। हर एक क्लासरूम में इन साइकिलों को रखा गया है। साइकिल की सीट पर गंदगी जम गई है, हैंडल पर जंग लग गया है। स्थानीय लोगों ने बताया कि एक समय दुर्गापुर महकमा के विभिन्न स्कूलों में इस स्कूल से ही साइकिलों का वितरण किया जाता था, छात्राएं भी यहां आती थी। अब सवाल ये उठ रहा है कि सरकारी कर्मचारियों के मन में इन साइकिलों को लेकर कितना अनादर क्यों है? क्यों सबूज साथी परियोजना के अंतर्गत इन साइकिलों को इस तरह से बर्बाद किया जा रहा है? अगर साइकिल वितरण की प्रक्रिया खत्म हो गई है तो एक बंद पड़े स्कूल में इस तरह से साइकिलों को रखकर नष्ट क्यों किया जा रहा है? सरकारी संस्था दुर्गापुर इस्पात कारखाने के अंतर्गत शिवाजी स्कूल आज परित्यक्त हालत में पड़ी हुई है। स्कूल खंडर बन चुका है, पूरे भवन में झाड़ियां उगी है। अब सवाल ये उठता है कि सरकारी साइकिलों को रखने के लिए इस तरह के एक भवन का चुनाव क्यों किया गया? दुर्गापुर नगर निगम के 13 नंबर वार्ड अंतर्गत दुर्गापुर इस्पात नगरी के ए जोन में शिवाजी स्कूल पड़ता है। स्थानीय पूर्व टीएमसी पार्षद राजीव घोष भी ये तस्वीर देखकर अचरज में है। साथ ही उन्होंने इस विषय में क्या कहा, आइए जानेंगे विस्तार के साथ। এই স্কুলে সবুজ সাথী সাইকেলের পার্টসগুলো আসতো এবং ওখানে অ্যাসেম্বলিং হতো। এটা আমি বছর দুয়েক আগেকার ঘটনা বলছি, যখন আমরা এক্সিস্টিং কাউন্সিলর ছিলাম তখন ওখানে অ্যাসেম্বলিং হতো এবং আমরা দেখতাম ওখান থেকে অ্যাসেম্বল হওয়ার পর ওটা ডিস্ট্রিবিউটেড হতো। তো আপনাদের কাছে আমি শুনলাম, তো এটা তো মানে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। উনি চেয়েছিলেন যে ছোট ছোট বাচ্চাদের যাতে অসুবিধা না হয়, তারা সাইকেলে স্বচ্ছন্দে পড়তে যাবে, তাদের মানে পরিশ্রম লাঘব হবে। তো তার যদি এরকম অপব্যবহার হয় সেটা তো খুবই দুঃখজনক এবং আমি নিশ্চয়ই এটা আপনাদের কাছে শুনলাম, নিশ্চয়ই জানাবো এবং আমার যিনি মন্ত্রী রয়েছেন এই বিধানসভার পদি মহিন্দর স্যার, ওনাকেও আমি ইমিডিয়েটলি জানাবো। আর যারা এটার দায়িত্বে আছে আমি তো বলবো যে এটা সঠিক রূপায়ণ না করতে পারাটা একটা অন্যায় কাজ, আমি বলবো অন্যায় কাজ। কেননা যদি এখানে রিকুইজিশন না থাকে তো যে ডিস্ট্রিক্টে বা যেখানে রিকুইজিশন আছে সেখানে পাঠিয়ে দেওয়া হোক। কিন্তু এই সরকারি টাকায় এত 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 জিনিস যেটা আপনারা বলছেন এটা এইভাবে নষ্ট হচ্ছে এবং যারা এটা রূপায়ণের দায়িত্বে রয়েছে যে আধিকারিকরা, আমি তো বলবো তাদের ত্রুটি। এবং এক শ্রেণীর আধিকারিক আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, যে ইন্টেনশনালি গভর্নমেন্টকে হেকল করা, হ্যারাস করা, গভর্নমেন্টের বদনামের করার একটা চেষ্টা করে এবং এরা অনেক আগে তারা রিক্রুটেড এবং এরা ইন্টেনশনালি গভর্নমেন্টের ভেতর থেকে গভর্নমেন্টকে বদনামের একটা চেষ্টা করে। এটা বিভিন্ন দপ্তরে আমরা দেখেছি এবং এখানেও সেরকম কিছু ঘটছে কিনা নিশ্চয়ই এটা আমি আমার উচ্চ নেতৃত্ব এবং মন্ত্রীর নজরে আনবো। শিবাজি স্কুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রজেক্ট স্বপ্নের সবুজ সাথী, সেই সবুজ সাথী সাইকেল শয়ে শয়ে সাইকেল ওখানে উদ্ধার হচ্ছে। মিডিয়ার সাংবাদিক বন্ধুরা আমাদের খবর দেবে। আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে সবুজ সাথী সাইকেল আপনি ছোট ছোট স্কুলের গরিব ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য দিয়েছিলেন, সেই সাইকেল ছাত্রছাত্রীদের না দিয়ে শিবাজির স্কুল, যেটা অ্যাবান্ডেন্ট হয়ে গেছে সেলে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে এত সাইকেল করছে কি, যেগুলো মোর্চা ধরে গেছে, ব্যবহারের অযোগ্য হয়ে গেছে, রিম থেকে শুরু করে হ্যান্ডেল থেকে শুরু করে সব নষ্ট হয়ে গেছে। সরকারি টাকা যারা আমরা ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকায় আপনারা নবান্নের থেকে অ্যানাউন্স করেন, সেই স্কিম অ্যানাউন্স হয়ে জনগণকে দেওয়া হয়, অথচ সেই জিনিসগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। ব্যর্থতা কার? ডিএম থেকে শুরু করে যারা হচ্ছে শিক্ষা দপ্তরের আধিকারিকরা এই দায়িত্বে আছেন, কেন তাদেরকে সাসপেন্ড করা হবে না? এর দায়িত্ব নবান্ন থেকে সভা করে মুখ্যমন্ত্রীকেই বলতে হবে। কেন সবুজ সাথী সাইকেলগুলো গরিব ছাত্রছাত্রীদের হাতে না দিয়ে এভাবে এই টাকা, সরকারি টাকাকে ধ্বংস করা হচ্ছে? এর আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং লিখিতভাবে কমপ্লেন জানাচ্ছি। আমরা
আমাদের স্কুল ওটা নয়, তবে আমি ডিআইয়ের সঙ্গেও কথা বলবো এই নিয়ে। দেখছি কী দাঁড়াচ্ছে বিষয়টা। সবুজ সাথী সাইকেল আছে? হ্যাঁ, সবুজ সাথী সাইকেল, তো আমরা একটু খোঁজ নিয়ে দেখছি। এখনও কেউ নজরে দেয়নি, আপনিই দিলেন আমাকে নজরে। আমি খোঁজ নিয়ে দেখে তারপরে দেখছি ব্যাপারটা। কি নাম স্যার? কানাইলাল দে। কানাইলাল দে। আপনি এডিআই? হ্যাঁ, এডিআই স্কুল। বেশি কিছু আশা করা যায় না। পুরো দলটাই চল তৃণমূল কংগ্রেসের নিচ থেকে উপর পর্যন্ত চড়ে ভর্তি, চর্যবৃত্তি করা কাজ। এরা হয়তো সাইকেলগুলো সরিয়ে রেখেছিলেন, পরবর্তীকালে ওইখান থেকে বেচে টেচে দেবেন বলে বা কোনো জায়গায় পাচার করবেন বলে, কিন্তু পারেননি। শিবাজি স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ, সেই সুরহারকারি সেই ডিএসপি সেই স্কুলে এত এত সাইকেল কি করে এত বছর ধরে পড়ে রইল, আর সেগুলো কেন সেখান থেকে সরানো হলো না, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। আজ কয়েক বছর ধরে সাইকেলগুলো ওখানে পড়ে নষ্ট করা হয়েছে, জং ধরেছে। সেই সাইকেলগুলো কোনো জায়গায় বার করে বিক্রি করার চেষ্টা হয়েছিল। আমরা চাইবো অবিলম্বে ঘটনার তদন্ত এবং যারা এই ঘটনায় যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। কারণ তৃণমূলের কোন কোন নেতা, কোন কোন শিক্ষক সেলের নেতা এর মধ্যে যুক্ত আছে সেটা খুঁজে বার করা। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।